আমেরিকা কি তবে হেরেই গেল? প্রজেক্ট ফ্রিডম ও হরমুজ প্রণালীর আসল রহস্য। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। আমেরিকা স্টেট অফ হরমুজে তাদের নতুন সামরিক অপারেশন প্রজেক্ট ফ্রিডম শুরু করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন তাদের মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশের আটকে পড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে বের করে আনা। এটি একটি পুরোদস্তুর মিলিটারি অপারেশন। ১০০-র বেশি যুদ্ধবিমান, বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর একঝাঁক ডেস্ট্রয়ার নিয়ে আমেরিকা ময়দানে নেমেছে। এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ১৫,০০০ গ্রাউন্ড ফোর্সও নাকি এতে যুক্ত। কিন্তু বন্ধুরা, আসল খেলাটা অন্য জায়গায়। অপারেশন শুরু হচ্ছে না হতেই প্রথম কয়েক ঘন্টার মধ্যে এটি মুখ থুবড়ে পড়েছে। বড় প্রশ্ন হলো, ট্রাম্পের হাতে কি আর কোনো অপশন নেই? আইআরজিসি তো পরিষ্কার বলে দিয়েছে, হয় ইরানের পক্ষে যায় এমন কোনো ডিল করো, না হয় এমন এক অসম্ভব যুদ্ধে জড়াও যা জেতা অসম্ভব। আইআরজিসির এই দুই লাইন পুরো পরিস্থিতিকে এক কথায় বুঝিয়ে দেয়। ইরানের রণকৌশল ও হিজবুল্লার অ্যাকশন দেখুন বন্ধুরা। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তাদের প্রস্তুতি এখন চমৎকার এবং সেটা আলাদা আলাদা লেভেলের। প্রতিদিন তার সম্পর্কে নতুন খুল্লা কি করছে আর ফিলিস্তিনে কি হচ্ছে তা জানার জন্য আপনারা সব সময় উৎসুক থাকেন। তাই বরাবরের মতোই আমি ফিলিস্তিনকে আমার প্রতি ভিডিওতে কভার করার চেষ্টা করি। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী এই অপারেশনে প্রায় ১০ থেকে ১৫,০০০ আমেরিকান নৌসৈনিক, মেরিন এবং সেই সঙ্গে ১০০-র বেশি বিমান মোতায়েন করা হয়েছে। এগুলোর সবই ক্যারিয়ার ভিত্তিক বিমান। আমেরিকার কাছে এয়ারক্রাফটটি ব্যবহার হচ্ছে তা এখনও ক্লিয়ার নয়। তবে তাদের বিখ্যাত হাইটেক জাহাজ পি-8 পোসাইডন এখানে মোতায়েন করা হয়েছে। ম্যাপের দিকে তাকালে দেখবেন ইসরায়েল আর ইউএইতে আমেরিকান ফোর্সেস কিভাবে ছড়িয়ে আছে। কিন্তু হরমুজ প্রণালী খুবই ন্যারো একটা জায়গা, হার্ডলি ২১ কিলোমিটারের সেই প্যাসেজ, যার মধ্যে মাত্র ১৮ কিলোমিটারে কেবল শিপ যেতে পারে। সেখানে দুই দিকে ইরান শিপ আটকে রেখেছে। আমেরিকা বলছে তারা জাহাজ এসকর্ট করবে, অর্থাৎ তারা গোলাগুলি করে ব্লকেড ভাঙার কথা বলেনি। সিজ ফায়ার কি? তবে শেষ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান যদি এতে যে কোনোভাবে ইরান যদি কোনোভাবে জোর জবরদস্তি করে তবে আমেরিকাও ফায়ার করে দেবে। অর্থাৎ এই এসকর্ট মিশন মিলিটারি মিশনে বদলে যাবে। ইরানের একজন সিনিয়র সংসদ সদস্য হুঁশিয়ারি দিয়েছেন যে স্ট্রেইট অফ হরমুজে আমেরিকার কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে। আর সিজফায়ার ভাঙা মানেই আবার যুদ্ধ শুরু। এর একটি নমুনা অলরেডি সামনে এসেছে। একটি তেল ট্যাঙ্কার যেটি আমেরিকা এসকর্ট করছিল, সেটিতে ইরান প্রজেক্টাইল দিয়ে হামলা করেছে। কারণ ট্যাঙ্কারটি ইরানের নির্দেশ মানছিল না। এই হামলার পর অবস্থা এমন হয়েছে যে জাহাজগুলো ভয় পেয়ে আবার আগের পোর্টে ফিরে গেছে। রাজনৈতিক বিশ্লেষক স্যামুয়েল গেডিস বলছেন ট্রাম্প আসলে সরাসরি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিতে চান না, তাই তার এই প্ল্যান সফল হবে না। ওয়াশিংটনের কাছে আর কোনো বিকল্প নেই দেখেই তারা এমন একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা করছে। আমেরিকার দুর্বলতা ও তাসের চালেদিকে ইরানের যে শিপ আমেরিকা সিজ করেছিল, তার ২২ জন ক্রু মেম্বারকে তারা পাকিস্তানের হাতে সঁপে দিয়েছে। মজার ব্যাপার হলো, এই শিপটি সিজ করা হয়েছিল ইন্ডিয়ান ওশানে, যেখানে আমেরিকান নেভাল ব্লকেড পার হয়ে সেটি অনেক দূরে চলে গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প যদি মেসেজ দিতে চাইতেন তবে এটি মেরিটাইম সংলগ্ন এলাকাতেই করা উচিত ছিল। এরই মধ্যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড কাতার থেকে বলেছে তারা এসকর্ট করার নীতি ছেড়ে দিয়ে শুধু ইরানের সাথে কোঅর্ডিনেশন বা সমন্বয় করবে। আরে ভাই, ইরানের সাথে কোঅর্ডিনেট করা মানেই তো তাদের পানের সাথে কোঅর্ডিনেশন করা মানেই আর রিয়ালে ট্যাক্স দিয়ে চলা, যা ইরান আগেই বলে রেখেছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের হাতে তাসের কার্ড ধরা একটি ছবি রিলিজ করা হয়েছে। ট্রাম্প নিজেও টুইট করেছেন, কিন্তু ছবিতে তার হাতে ৪টি উইল্ড কার্ড, যা তাসের দুনিয়ায় ফেইল্ড কার্ড হিসেবে মানা হয়। ট্রাম্প হয়তো মেসেজ দিচ্ছেন যে তিনি অন্ধকারে গুলি ছুড়ছেন, অথবা সত্যিই তিনি উইল্ড কার্ড মান বোঝেন না। লেবানন, সত্যিই তিনি উইল্ড কার্ডের মান বোঝেন না। লেবানন ও ফিলিস্তিন আপডেট। লেবাননে হিজবুল্লাহ ড্রোন জ্যাম করতে না পেরে ইসরায়েল নতুন ইলেকট্রনিক ইকুইপমেন্ট লাগিয়েছে, কিন্তু তাদের প্রথম দুইটি এক্সপেরিমেন্টই ফেইল হয়েছে। হিজবুল্লাহর অপটিক্যাল ফাইবার ড্রোন উল্টো ইসরায়েলের জ্যামিং মেকানিজমকেই টার্গেট করে উড়িয়ে দিচ্ছে। ইসরায়েল এখন পিছু হটে সিভিলিয়ান এরিয়াতে বোমাবাজি করছে।
কিন্তু সেখানেও হিজবুল্লাহর কড়া প্রতিরোধের মুখে তারা এক কদমও এগোতে পারছে না। গাজায় গত ২৪ ঘণ্টায় ২ জন সিভিলিয়ান মারা গেছেন। ১১ অক্টোবর ২০২০ ঘটিয়েছেন। ১১ অক্টোবর ২০২৪ থেকে এ পর্যন্ত ৮-২২ জন সিভিলিয়ান শহীদ হয়েছেন এবং ঘায়েল হয়েছেন ২,৩৫৪ জন। ওয়েস্ট ব্যাংকে আল-আকসা মসজিদে হামলার ডাক এসেছে ১৫ মেতে। প্যালেস্টাইন রেজিস্ট্যান্স বলেছে এর কঠোর জবাব থাকবে। তো বন্ধুরা, সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম এখন বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে। একদিকে আমেরিকার বিশাল রণসজ্জা, আর অন্যদিকে ইরানের সেই পরিচিত রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের এই দাবার চালে শেষ পর্যন্ত কি আমেরিকা তাদের আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি ইরানের কৌশলের কাছে তাদের নতি স্বীকার করতে হবে সেটা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই ওয়াইল্ড কার্ড চাল কি আসলেই কাজ করবে, নাকি ১৫ই মেতে আমরা বড় কোনো পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।